আসসালামু আলাইকুম ওয়া সময়ের সঠিক ব্যবহার। ঘড়িতে সব সময় বলতেছে কেটে গেল, সময় কেটে গেল। মানুষের জীবন সামান্য এই অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের ওয়াল আসরি সূরার মধ্যে বলেন, আসরের সময়ের কসম, নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। যারা সময়ের দাম দেয় না তারা অলস। অলস ব্যক্তির মাথা শয়তানের আড্ডাখানা। অলস ব্যক্তি দুনিয়াতে কারো কোনো উপকারে আসে না, কারো উপকার করতে পারে না, আর আখিরাতে জাহান্নামী হয়ে যাবে। আর যারা আখিরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত আছে তাহারাও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যারা সময়ের দাম দেয়, বেহুদা সময় নষ্ট হইতে দেয় না, ঈমান আনিয়া নেক কাজ করতে থাকে, আর অন্যদেরকেও নেক কাজ করার পরামর্শ দেয়, আর নিজেও ধৈর্যশীল হয়, আর অন্যকেও ধৈর্যশীল হইবার পরামর্শ দেয়, তারা ধ্বংস হতে পারে না, তারাই বেহেশতবাসী হবে। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে আসার পর তার উপর দুনিয়া ও আখিরাতে বহু কর্তব্য এসে পড়ে। এইসব কর্তব্য পালন করার জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য জীবনের প্রতিটি মুহূর্ত কাজে না লাগালে বহু কাজই বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হবে। সেজন্যেই জীবনের একটা মুহূর্ত সময়ও নষ্ট না করে প্রতিটা মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগিয়ে দেওয়া সবার প্রধান কর্তব্য। অনেকে মনে করে বহু সময় হাতে আছে, এই কাজটা পরে করে নেব। এ ধারণা ভুল, পরে আর হয় না। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দান মহামূল্যবান সময়। টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায়, স্বাস্থ্য নষ্ট করে পাওয়া যায়, কিন্তু জীবন যৌবনের সময় আর ফিরে পাওয়া যায় না। তাই ফরাসি কবি বলেন, যৌবন মানুষের সৌন্দর্য, যৌবন চলিয়া গেলে জীবনের সৌন্দর্য চলিয়া যায়। অমাবস্যা পূর্ণিমা আসে যায় বারবার, যৌবন চলিয়া যায়, ফিরিয়া আসে না আর। তাই যৌবনের আল্লাহর ইবাদতে লেগে যাও, বেহুদা জীবনে সময় নষ্ট করো না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় বেহুদা খরচকারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ২৭। বেহুদা টাকা নষ্টকারী, বেহুদা সময় নষ্টকারী শয়তানের ভাই। তাদেরকে শয়তানের সাথে একত্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই অনর্থক সময় নষ্ট করা কারো উচিত নয়।